এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় নদিয়া জেলা শান্তিপুরের প্রজ্জ্বল দাস এবার 687 নম্বর পেয়ে রাজ্যের নবম স্থান অধিকার করেছেন এবং নদিয়ার প্রথম স্থান অধিকার করেছেন এই প্রজ্জ্বল দাস। পরিবার সূত্রে জানা যায় প্রজ্জ্বল দাস একজন মেধাবী ছাত্র, সে শান্তিপুর বাইগাছি পাড়ার বাসিন্দা বলে জানা যায়। এই মতো পৌঁছে গেছি নদিয়ার শান্তিপুরে। আমি পৌঁছে গেছি এবার রাজ্যের মধ্যে নবম স্থান পেয়েছেন যে ইতিমধ্যে প্রজ্জ্বল দাস, তার বাড়িতে কিন্তু পৌঁছে গেছি এবং নদিয়ার মধ্যে প্রথম। ঠিক আছে, তার সাথে আমরা কথা বলে নেব যে তিনি কীভাবে পড়াশোনা করতেন, কতটুকু পড়াশোনা করতেন এবং কোন স্কুলে পড়াশোনা করতেন সেটাও আমি জেনে নেব। তোমার নাম? প্রজ্জ্বল দাস। তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। এবার রাজ্যের মধ্যে কত স্থান? নবম স্থান। আর নদিয়ার মধ্যে প্রথম। কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনা করার এমন কোনো বাধা ধরার নিয়ম ছিল না, যতক্ষণ ভালো লেগেছে ততক্ষণ পড়াশোনা করেছি। বাড়িতে আরও কেউ এরকম পড়াশোনার মধ্যে ছিল? হ্যাঁ, আমার কাকা ছিলেন পড়াশোনার মধ্যে। বাড়িতে আর কে আছে? বাড়িতে বাবা, মা, ভাই আর দিদা। বাবা কি করেন? বাবা শান্তিপুর কলেজের টেকনিক্যাল স্টাফ। বাড়িতে কে বেশি তোমাকে গাইড করে? সবাই গাইড করেছেন। সবাই গাইড করে। কতক্ষণ পড়াশোনা করবো দিনে? দিনে এমন কোনো বাধা ধরার নিয়ম ছিল না, যতক্ষণ ভালো লেগেছে ততক্ষণ করেছি। খেলাধুলা? হ্যাঁ, খেলাধুলা করেছি। তোমার সবচেয়ে ফেভারিট কি ভালো লাগে? আর নর্মাল পড়াশোনা করতে, আর তাছাড়া ক্রিকেট খেলতে একটু ভালো লাগে, আর সায়েন্স ফিকশন মুভি। গল্পের বইও পড়েছি। এখনকার জেনারেশন যারা আছে, যারা পরীক্ষা দেবে ভবিষ্যতে, এখন তাদের উদ্দেশ্যে কী বলবে? তাদের বলবো যে সাবজেক্টগুলো আছে সবগুলোই ভালো করে পড়তে। এমন নয় যে কোনো সাবজেক্ট বেশি ভালো লাগে বলে বেশি সময় দিয়ে, অন্য সাবজেক্ট যেটা কম ভালো লাগে সেটা কম সময় দিয়ে, কারণ সব সাবজেক্টের নাম্বার এক, তাই ভালো রেজাল্ট করতে হলে সব সাবজেক্টেই একই রকম গুরুত্ব দিতে হবে। তুমি জানতে পারলে কী করে আজকে? আমি পড়ছিলাম, তারপর টিভিতে শুনেছি। টিভিতে কি প্রথম দেখতে পারলে? হ্যাঁ। যখন প্রথম জানতে পারলে তখন কীরকম লাগলো? সর্বদাই আনন্দিত হয়েছে। আরও কি আশা ছিল কিছু? হ্যাঁ, ভেবেছিলাম 2-3 নম্বর আরও বাড়বে, বাট একটু 2-3 নম্বর। হ্যাঁ। স্থান কোনো যে পঞ্চম স্থান বা দ্বিতীয় স্থান বা প্রথম স্থান সেরকম কিছু ভাবিনি। আশা ছিল ভালো পরীক্ষা হয়েছে, ভালো ফল পাবো। ভালোভাবে ইতিমধ্যে দেখে একাধিক নীতিজনরা আসছে, বিভিন্ন পৌরসভা কাউন্সিলর বলো, বিভিন্ন। কেমন লাগছে তারা দেখে সে সমর্থন পেয়ে? ভালো লাগছে। ভালো লাগছে। তা ভবিষ্যতে কী হতে চাও? ভবিষ্যতে আমার পরবর্তীতে IIT-তে CSE বা কম্পিউটার, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। কখনো এরকম মানুষ আসেনি, আজকে আসছে তোমার এই গর্ভে, কতটা ভালো লাগছে? অনেকটাই ভালো লাগছে। কি নাম বললে? প্রজ্জ্বল দাস। হ্যাঁ, আমরা কথা বলে নিলাম প্রজ্জ্বল দাসের সঙ্গে, তার যে ভবিষ্যতে কী হওয়ার চিন্তাভাবনা এবং তিনি কতটুকু পড়াশোনা করতেন এবং আগামী দিনে ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন, যারা ছোটো ছোটো আছে, পড়ুয়ারা আছে, তারা কী করবেন সেই বিষয়ে। প্রজ্জ্বল দাস। কি হয়েছে আপনার ছেলে? 9th হয়েছে। কি পরীক্ষায়? এবার মাধ্যমিকে 9th হয়েছে। কোন স্কুলের ছাত্র ছিল? শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। আচ্ছা, ও পড়ার সময় কতটা সময় দিত? ও যখনই সময় পেত তখনই পড়া নিয়েই থাকতো। আপনারা ওর পিছনে কতটা সহযোগিতা করতেন? আমি খুব একটা বেশি সহযোগিতা ওকে করতে পারিনি, ও নিজের চেষ্টাতেই যেটুকুনি করার করেছে। সারাদিনে কতটা সময় দিত এর পিছনে, পড়াশোনার পিছনে? ওর পড়াশোনার পিছনে আমি খুব একটা সময় দিতে পারিনি। ও কয় ঘন্টা সময়? ও নিজেই পড়তো। ও যতক্ষণ থাকতো বাড়িতে ততক্ষণ সবসময় বই নিয়েই বসে থাকতো। আচ্ছা, কোন স্কুলের ছাত্র ছিল বললেন? শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। কতটা আনন্দ লাগছে? এই ছেলে তো 9 হয়েছে, নবম হয়েছে। খুব ভালো লাগছে। কোন বিষয়ে কত নম্বর পেয়েছে বলতে পারলেন? হ্যাঁ, বাংলায় 94, ইংরেজিতে 95, ম্যাথে 100, হিস্ট্রিতে 100, জিওগ্রাফিতেও 100, আর কি আছে, ফিজিক্যাল সায়েন্সে 98। কি ইচ্ছা আছে আগামী দিনের ভবিষ্যতে? ও IIT পড়ার ইচ্ছা আছে। আচ্ছা, স্কুলে কি বরাবরই মেধাবী ছিল? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মিতালি দাস। আমার নাম প্রদ্যুৎ কুমার দাস। আপনার ছেলের নাম? প্রজ্জ্বল দাস। হ্যাঁ, ছেলে কি হয়েছে? সে নবম হয়েছে। কীরকম আশা করেছিলেন এবং সকাল থেকে আমরা খুব উৎকণ্ঠিত, টিভির পর্দায় বারে টিভি খুলছি, বন্ধ করেছিলাম টেনশনে, মানে আমরা খুব ব্যস্তই ছিলাম, মানে কি হবে এটা নিয়ে আমাদের পরিবার, মানে সকলেই আমরা উৎকণ্ঠায় ছিলাম।
পড়াশোনার পিছনে কতটা সময় দিত বা আপনারা কতটা সহযোগিতা করতেন? মানে আমি আমার অফিস ছাড়া ওর পেছনেই আমরা সময় দিতাম, আর ও নিজে থেকেই সারাদিন বইয়ের মধ্যেই থাকতো। আর বিকেলবেলা ও খেলাটা পছন্দ করে, আমরা ও খেলাটার জন্য আপত্তি করিনি। পেশায় আপনি কী করবেন? আমি কলেজ নন টিচিং কলেজে শিক্ষা করি। কোন কলেজে? শান্তিপুর কলেজ। এই ছেলে এরকম একটা রেজাল্ট করে কখনো ভেবেছিলেন বা আশা করেছিলেন? না, ও বরাবরই মানে ভালো রেজাল্ট করে। আইকিউএম পরীক্ষায় ও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে র্যাঙ্কের মধ্যে আছে, এবং সব অলিম্পিয়া যেটা ম্যাথমেটিক্স অলিম্পিয়া সেটা ও 4 বার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফার্স্ট হয়েছে। এবং ও বিভিন্ন জায়গায় বিএসও পরীক্ষায় নদিয়ায় ফার্স্ট হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের মনে হয় সম্ভবত 6th হয়েছিল। এই ছেলের সাফল্যের পেছনে কার সহযোগিতা অবদান বেশি সবচেয়ে? ওর মা ছোটোবেলায় ছেলেকে ওর মাই বেশি গাইড দিত, আর আমরা যতটুকু পরিবারগতভাবে যতটুকু সাহায্য করা সেটা আমরা দুজনা মিলেই করি। তো দুজনাই চাকরি করি যেহেতু সময়টা আমরা কম দিই, কিন্তু আমি অফিস টাইম বাদ দিয়ে ওই ছেলেদের নিয়েই থাকি। ছেলে মানে পড়াশোনার পিছনে কয় ঘন্টা সময় দিত, মানে কখন? মানে আমাদের কোনো নির্দিষ্ট সবসময় বই নিয়েই, মানে যতটুকু মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে বইয়ের মধ্যেই থাকতো। আমাদের কোনো মানে ধারাবাহিকতা নেই যে সারাদিন পড়তে হবে, চাপ দেওয়া, এটা ও ইচ্ছা যখন হতো তখন বই নিয়েই থাকতো। ওর আর কি শখ ছিল? আর শখ হচ্ছে আগে ছবি আঁকতো, কুইজ করতে ভালোবাসে, স্কুলেরও অনেক জায়গায় প্রাইজ করেছে। তারপর ক্লাস 10-এ উঠে ও এইসব বন্ধ করেছে এখন কিছু দিনের জন্য। কী নাম আপনার? আমার নাম প্রদ্যুৎ কুমার দাস।